সকাল সকাল স্নান টান করে চলে এলাম দিদুন বাড়িতে। তারপর এসে আগে ফুল তুলে নিলাম আর পুজোর বাসনগুলোকে মেজে নিলাম। তারপর দেখো খুব সুন্দর করে ঠাকুর ঘরটাকে সাজিয়ে নিয়ে পুজোটা দিয়ে নিলাম। স্নান করতে না করতেই তো পুরো ঘেমে নিয়ে অস্থির হয়ে গেছি, কারণ এই কয়েকদিন থেকে যে গরম পড়ছে, আর যেহেতু ঠাকুর ঘরটা দিদুনদের ওপরে, সেই জন্য আরও বেশি গরম লাগে। তারপর তো স্নান টান করে উঠে দিদুনদের বাড়িতে আজকে লাঞ্চ করলাম। ছিল শাক ভাজা উইথ কাসন্দ, আর এছাড়া ছিল মাছের ঝোল। তো আমরা সবাই মিলে এখানেই লাঞ্চটা করলাম, কারণ সারাদিন আমরা ভুট্টার খোসা ছাড়িয়েছি। ভুট্টাগুলো তো আর আরেকদিন আনলেই হয়ে যাবে। তো যাই হোক, তারপর আমি খেয়ে উঠে ওদেরকে পড়াতে গেলাম। তারপর পড়িয়ে টড়িয়ে এসে রাত্রেবেলা সেই আবার ভুট্টার খোসা ছাড়ানো হচ্ছে, আর এত গরম ছিল। আর তোমাদেরকে তো আমি আগেই বলেছি ভুট্টার পাতাগুলো ভীষণই গা চুলকোয়। তো তাই হোক, তারপর কিন্তু সমস্ত ভুট্টাগুলো ভালো করে খোসা ছাড়ানো হচ্ছে। তো আমরা কাকিমণিরা মিলে সবাই মিলে এখানে ভুট্টার খোসা ছাড়াচ্ছি। তো ইতিমধ্যেই তো প্রত্যেক দিনের মতন বৃষ্টি চলে এসেছে, তাই দাদু এখানে প্লাস্টিক দিয়ে সমস্ত ভুট্টাগুলোকে ঢেকে দিচ্ছে। আর তারপর আজকে তো কাসুন্দকে স্বাদও দেওয়া হয়েছিল, দেখো সমস্ত কাসুন্দর স্বাদ দেওয়া হয়ে গেছে আর রৌদ্রও দেওয়া হয়ে গেছে। তো কাসুন্দ কিন্তু এবার খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। তারপর তো আমি দিদুনদের বাড়িতে কিছুক্ষণ থেকে বৃষ্টি কমার পর চলে এলাম বাড়ি।